অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কুম্ভ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2025 কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা। যাই হোক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, এই কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। এই কুম্ভ রাশির মানুষদের কিন্তু দেখা যায় এদের আত্মীয় ভাগ্য ভালো হয় না, জীবনে বাধাবিঘ্ন আসতে দেখা যায়। আর এই কুম্ভ রাশির মানুষদের যেটা দেখা যায় সেটা এদের মনে হয় অল্প বয়সে এরা বৃদ্ধ হয়ে গেছে, কারণ শনি হচ্ছে বৃদ্ধকারক গ্রহ আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। যাই হোক, আমি মূল আলোচনায় যাব। যে কুম্ভ রাশির গোচর ফল ফেব্রুয়ারি 2025 সাপেক্ষে কুম্ভ রাশির দ্বাদশে অবস্থান করছে কিন্তু রবি আর বুধ। বুধ হচ্ছে এদের পঞ্চমপতি এবং এই বুধ এদের হচ্ছে অষ্টমপতি, আর এদের সপ্তমপতি হচ্ছে রবি, সে দ্বাদশে অবস্থান করছে। 11ই ফেব্রুয়ারি কিন্তু রাশিতে যাবে বুধ, আর 12ই ফেব্রুয়ারি রবি কিন্তু রাশিতে যাবে। আর কুম্ভ রাশির আপনারা জানেন শরীর সাড়ে সাতির দ্বিতীয় ফেজ চলছে, আর শনি সেখানে বসে রয়েছে রাশিতে। আর রাশিতে শনি, রবি, বুধ 12 তারিখ থেকে একত্রিত হবে। শনির সাথে বুধের সম্পর্ক ভালো হলেও শনি রবির সম্পর্ক ভালো না। আর কুম্ভ রাশির দ্বিতীয় কিন্তু রয়েছে শুক্র। শুক্র এখানে চতুর্থপতি, সে কিন্তু উচ্চস্থ রয়েছে, কিন্তু রাহু যুক্ত। অষ্টমে রয়েছে কেতু, পঞ্চমে রয়েছে মঙ্গল, আর চতুর্থে রয়েছে এদের দ্বিতীয় পতি ও একাদশপতি বৃহস্পতি। আর মঙ্গল এদের পঞ্চমে রয়েছে, কিন্তু মঙ্গল 24শে ফেব্রুয়ারি মার্গী হবে, এখন বক্রী অবস্থায় থাকছে। যাই হোক, আমি স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের কিন্তু সাকসেস রেট কমে যায়, এটা বারবারই আমি সব ভিডিওয়ে বলি। আর তাই স্বাস্থ্যের বিষয়ে এই মাসে আপনাদের সচেতন হওয়া উচিত, বিশেষ করে 12 তারিখের পর। চোখের কোনো সমস্যা হতে পারে, জয়েন্ট পেন, নার্ভের কোনো সমস্যা, ডিপ্রেশন, এগুলো টেনশান, এগুলো কিন্তু আপনাদের মধ্যে ছিল, আছে এবং এখনও কিছুদিন কিন্তু থাকবে। শনি সাড়ে সাতির দ্বিতীয় ফেজ চলছে, আপনারা ভুলে যাবেন না। অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে অশুভ ফল পেতে হবে, শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে অশুভ ফল কিন্তু অনেক কম হবে, বরঞ্চ আপনারা ভালোই হবে। আর যাই হোক, আপনারা শুনলেন। আর এই কুম্ভ রাশির বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু 12 তারিখের পর আসতে পারে। আপনারা শারীরিক বিষয়ে সতর্ক থাকুন, মেডিটেশন করুন। আপনারা কি করব, আপনারা হচ্ছে যোগ ব্যায়াম করুন, আপনারা এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, তাহলে শরীর অনেকটা কিন্তু ভালো রাখা সম্ভব হবে। মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা আসতে পারে, ইভেন পিতার শারীরিক জায়গায়ও সমস্যা আসতে পারে। বাড়িতে পরিবারে কারোর শরীর খারাপ হলে অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট আপনাদের নিতে হবে। এরপরে আপনাদের মধ্যে একটা সবসময় উদ্বিগ্ন ভাব আসবে যে কি করব, শারীরিক জায়গা বা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনাদের একটা চিন্তা আপনাদের মনের মধ্যে কিন্তু কাজ করবে। যাই হোক, এরপরে আমি আসছি আপনাদের অর্থের ক্ষেত্রে। আপনাদের ধনস্থানে বসে আছে শুক্র উচ্চস্থ হয়ে, যে চতুর্থপতি এবং নবমপতি, কিন্তু সেখানে রাহু যুক্ত হয়ে আছে। আপনাদের আর্থিক যোগান থাকলেও আপনাদের ব্যয় কিন্তু বেশি হবে। অর্থের প্রতি আপনাদের সচেতন হতে হবে, মিতব্যয়ী হতে হবে। যতটা আপনাদের কম খরচ করা যায় সেই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, সঞ্চয়ী মনোভাবের হতে হবে, তবেই কিন্তু আপনাদের অর্থ ধরে রাখা সম্ভব। আদারওয়াইজ কিন্তু মেডিকেল এক্সপেন্সেস হতে পারে বা অন্য কোনো কারণে আপনাদের অর্থ বেরিয়ে যাওয়ার একটা যোগ কিন্তু দেখাই যাচ্ছে। আর বাক্যের প্রতি আপনাদের কিন্তু সচেতন হতে হবে, বাক্যকে কন্ট্রোল করতে হবে, না হলে আপনাদের আত্মীয় ভাগ্য খারাপ হবে, আপনাদের মানুষের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গায় অবনতি হবে, কাছের মানুষ দূরে চলে যেতে পারে, এইসব সমস্যা কিন্তু আপনাদের আসবে। আর এবার আসবো আপনাদের প্রেম সম্পর্কে। আপনার পঞ্চম স্থানে বসে রয়েছে আপনাদের মঙ্গল। মঙ্গল আপনাদের হচ্ছে দশমপতি, আবার সে আছে আপনাদের হচ্ছে তৃতীয়পতি। সেই মঙ্গল বসে থাকার জন্যে আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা অ্যাগ্রেসিভ ভাব থাকবে, রাগ জেদ আপনাদের মধ্যে থাকবে। আর তার জন্য 12ই ফেব্রুয়ারির পর থেকে আপনাদের
প্রেমের ক্ষেত্রেও কিছু সমস্যা আসবে, অ্যাডজাস্টমেন্টের কিছু প্রবলেম হতে পারে। বাক্যকে কন্ট্রোল করুন, না হলে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের সতর্ক হতে হবে, না হলে অসুবিধা রয়েছে। দাম্পত্য জীবনেও আপনাদের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে 12ই ফেব্রুয়ারির পর। আপনাদের অনেক দিন ধরে এই সমস্যা চলছে দাম্পত্য জীবনে যাদের, তাদের এই সময়টা আরও সমস্যা হতে পারে। আর আপনাদের পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা হওয়ারও কিন্তু যোগ দেখা যাচ্ছে। যাই হোক, আপনাদের দাম্পত্য জীবনে আপনাদের সতর্ক থাকতে হবে, না হলে দাম্পত্য জীবন কিন্তু আপনাদের একটু বিষময় হয়ে ওঠার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের বিশেষ কেয়ারফুল থাকতে হবে, এটা আপনারা মনে রাখবেন। আর আপনারা তো একটু ট্রাভেল করুন, আছে ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করুন। আপনারা আম, আপনার পার্টনারকে মর্যাদা দিন, তাকে সম্মান দিন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক ভালো থাকবে। আদারওয়াইজ সম্পর্কের জায়গায় অবনতি হবে। যাদের কোর্টে মামলা মকদ্দমা চলছে তাদের এই সময়ে আরও সমস্যা বাড়তে পারে, সেগুলো বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। যাদের ডিভোর্সের কেস চলছে তাদের এই সময় একটু সতর্ক থাকা উচিত, নাহলে সেই সমস্যা কিন্তু আরও বেশি হতে পারে। আর এরপরে আমি বলবো, আপনাদের বিয়ের যোগ এই সময় আসলে আপনারা কিন্তু দেখে শুনে বিয়ে করবেন, না হলে সমস্যা আপনাদের বাড়বে। আর এরপরে বলবো, আপনাদের কর্মক্ষেত্রে আপনারা যারা চাকরি করছেন তাদের চাকরির জায়গায় ঠিক আছে, তবে ইনক্রিমেন্ট হওয়ার কোনো জায়গা থাকলে আপনাদের বাক্যের কারণে, বাক্য ঠিকমতো কন্ট্রোল করতে না পারার জন্যে সেই ইনক্রিমেন্ট আটকে যাওয়া, এইরকম সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের ওভারঅল রয়েছে, কিন্তু তবুও আপনাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। কলিগদের সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, না হলে কিছু সমস্যা কিন্তু আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কর্মের জায়গায় আপনাদের উদাসীন হয়ে উঠবেন কখনো কখনো, এরকম কিন্তু যোগও কিন্তু রয়েছে। যাই হোক, কর্মের প্রতি আপনাদের মনোনিবেশ করতে হবে। আপনাদের মধ্যে একটু অলসতা দেখা যেতে পারে, সেই জায়গাটা আপনাদের পরিহার করতে হবে। এরপরে আমি বলবো, আপনাদের যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিছু উত্থান পতন কিন্তু থাকবে। সপ্তম প্রতি দ্বাদশে রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করছেন তাদের ভালো যাবে, কিন্তু 12ই ফেব্রুয়ারির পর ব্যবসার জায়গায় কিন্তু আপ অ্যান্ড ডাউন থাকবে। সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। হুড়োতাড়া করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, কাস্টমার ডিলিং ঠিকঠাক করে করবেন, বাক্যকে কন্ট্রোল করে বিজনেস করবেন, না হলে সমস্যা আসতে পারে। আর পড়াশুনোর ক্ষেত্রে বলবো, যারা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আছেন, আমাদের চতুর্থপতি হচ্ছে শুক্র, সে দ্বিতীয় আছে, কিন্তু রাহুযুক্ত থাকার জন্যে কিছু সমস্যা। চতুর্থ স্থানে রয়েছে দ্বিতীয় পতি বৃহস্পতি। প্রাথমিক শিক্ষা মোটামুটি ভালো বলা যাচ্ছে, তবে পরিশ্রম বাড়াতে হবে। শনির সাড়ে সাতির জন্য আপনাদের কিছু যতটা এক্সপেক্ট করছেন সেই অনুযায়ী রেজাল্ট না আসতে পারে। 12ই ফেব্রুয়ারির পর কিছু সমস্যা আসতে পারে। আর যারা কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি বুধ, সে দ্বাদশে রয়েছে। 12ই ফেব্রুয়ারির পর আপনারা বিদ্যার ক্ষেত্রে কিছু উন্নতি হবে, তবে আপনাদের কলেজ বিদ্যা মোটামুটি ভালো রয়েছে। পরিশ্রম বাড়াতে হবে, অ্যাটেন্টিভ হতে হবে, মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেলে চলবে না, এগুলো খেয়াল রাখতে হবে। আর আপনাদের যারা দেখা যাচ্ছে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো, আপনাদের নবমপতি শুক্র, সে দ্বিতীয় উচ্চস্থ রয়েছে, উচ্চশিক্ষার কিন্তু যোগ রয়েছে। তা সত্ত্বেও 12ই ফেব্রুয়ারির পর কিছু অবস্ট্যাকেল আপনাদের আসতে পারে। এই সময় শনির সাড়ে সাথে চলছে, সেগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট করে মেনটেন করে আপনাদের চলতে হবে, পরিশ্রমী হয়ে উঠতে হবে, সব কিছু ভালোভাবে বুঝে শুনে এগোতে হবে। কোনো ডিসিশান, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন ইনস্টিটিউশনে ভর্তি হবেন, কোথায় যাবেন, সেই অনুযায়ী আপনাদের কিন্তু একটা ডিসিশান কিন্তু নিতে হবে, না হলে সমস্যা আপনাদের দেখা যেতে পারে। যাই হোক, আপনাদের বিদ্যার জায়গায় মোটামুটি রয়েছে। আপনাদের ভাগ্যের ক্ষেত্রে কিছু বিড়ম্বনা কিন্তু দেখা যাচ্ছে। এই কুম্ভ রাশি ভাগ্যের ক্ষেত্রে কিছু বাধা অবশ্যই আপনাদের আসবে, কারণ শনির সাড়ে সাথে চলছে। এই সময় ভাগ্য আপনাদের কিন্তু সবসময় সাপোর্ট করবে না, সে বিষয়ে আপনাদের ধ্যান রাখতে হবে। আর কুম্ভ রাশির ক্ষেত্রে একটু অবস্ট্যাকেল বাধা আসবে, হয়তো ঝামেলা জড়িয়ে যেতে পারেন। মুখের কথার জন্য আপনাদের মান সম্মান হানি হয়ে যেতে পারে, সেরকম যোগও কিন্তু 12ই ফেব্রুয়ারির পর দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা সতর্ক থাকুন, ভালো মন্দ নিয়ে জীবন। আর আমি বলবো, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আর অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা। আমি একজন লিরিসিস্ট, আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে। আমি সততার মাধ্যমে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। গানের চ্যানেলের আপনারা ঢুকে দেখতে পারেন আমার আমার প্রোফাইল। এছাড়া আমার গুগলে সার্চ করে দেখতে পারেন আমার প্রোফাইল।
যাই হোক, একটা কোশ্চেন আপনারা ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমাকে ফ্রিতে করতে পারেন, আমি আনসার দিয়ে দেবো। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেয়ে যেতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। সবাই আপনারা তাড়াহুড়ো করেন, ডেট অফ বার্থ টাইম পোস্ট করে আমাকে ফোন করেন, ফোন করার দরকার নেই, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো। আর আমার থেকে আপনারা ফুল হরস্কোপ করে নিয়ে যেতে পারেন, সততার মাধ্যমে আমি এই সার্ভিস কিন্তু প্রোভাইড করি। হ্যান্ড রিটেন রিপোর্ট দিই, অন্য রাষ্ট্রদের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না। হ্যান্ড রিটেন রিপোর্ট ডিটেল অ্যানালিসিস করে আপনাদেরকে অফলাইন অনলাইন মোডে এই সার্ভিস আমি প্রোভাইড করি। অন্য রাষ্ট্র যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিট আমি এই সার্ভিস প্রোভাইড করি। এটা খুব কম লোকই করবে। আমি এই প্রফেশনকে অনেকটা সেবার মতো করে আমি কিন্তু প্রোভাইড করছি। যাই হোক, আপনারা কি করবেন, কি করলে আরও ভালো থাকবেন? আপনারা নীল আকাশি রং বেশি ব্যবহার করবেন, সাদা রং, সবুজ রং বেশি ব্যবহার করবেন। আপনারা ক্রিম কালার, গোলাপি কালার কম ব্যবহার করবেন, ধূসর কালার কম ব্যবহার করবেন। তাহলে আপনারা কিন্তু অনেক ভালো আপনাদের হবে। আর প্রতিদিন সূর্যাস্তের পর 8 বার পশ্চিম দিকে মুখ রেখে শনির বীজ মন্ত্র পাঠ করুন, ওং প্রাম প্রিম প্রম স শনিশ্বরায় নমঃ। আর আপনারা শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন সূর্যাস্তের পর 6 বার, ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার, ওং ওং ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। আর যেটা করবেন, আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন প্রতিদিন, তাহলে আপনারা অনেক শুভ ফল কিন্তু পাবেন। আর আপনারা গণেশজিকে 21টি দুর্বা আর লাড্ডু, এলাচ দিয়ে পুজো করতে পারেন, তাহলে শুভ ফল কিন্তু পাবেন। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। ফেব্রুয়ারি 2025 সব কুম্ভ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে এখানে শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়।